বাঘে খায়। আমার বাবা গ্রামের সবাই অনেক সাহায্য করে। আমি আমার পরিবার, আমার মা সবাই বলি বাবারে যে তুমি কাউরে সাহায্য করো না। তারপরও আমার বাবা সব সময় গরিব দুঃখীর পাশে থাকে, টাকা দিয়ে যে সময় টাকা চাইতে সে সময় টাকা দেয়। তারপরও ওরা এই মিথ্যা কথাটা যে কেমন বলে বললো ওরা ভাবতে পারি না। আমার বাবা কিন্তু এইসব কোনো কিছু করে না, তারপরে ওরা আমার বাবার নামে বলছে। মানে কাপড় ছেড়ার পরে আমি কি করব, আমি লজ্জিত। আমি সেইখানে বইয়ে পড়ছি, বইয়ে পড়াতে না পারি আইতে, না পারি কোথায় যাইতে। সুপ্রিয়া বাড়াই, মনমতন, তার ভাই, তারা ফ্যামিলিতে সবাই, তার শাশুড়ি, তারা সবাই মিলে আমরা সেই উঠানে বসে, মানুষের ভিতরে বসে আমার টান দিয়ে কাপড় ছিঁড়ে আমার সেই মানে কি বলবো, আমার পেটিকোটটা পরে আমি বসে রয়েছি। আমি না পারি বাড়ি আসতে, না পারি কোথাও যাইতে, না পারি তাদের বাড়ির ভিতরে ঢুকতে। সুপ্রিয় দর্শক, নিপীড়িতের কণ্ঠস্বর ফেসবুক পেজ এবং চন্দ্র মিডিয়া কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড রাজাপুর গ্রামে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আজকে এই যে দেখতে পাচ্ছি জোহন বারই এবং দানিয়েল বারই সহ, আপনার নাম কি? মমতা রায়। এনাদের উপরে গত 22শে এপ্রিল নাকি? হ্যাঁ, 22শে এপ্রিল একটি সংঘবদ্ধ একটি চক্র এনাদের উপরে হামলা করেছিল এবং এখানে একজন নারী মমতা রায়, যিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তার শাড়ি ছিঁড়ে তাকে বেইজ্জতি করা হয়েছিল এবং এমন একটি পরিস্থিতি ছিল যে পরবর্তীতে এরা এখানে মোটামুটি পোলট্রি ফার্ম, মৎস্য খামার এইসব করেই কিন্তু এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। আমরা জেনেছি যে এই যে জোহন বারই সহ দানিয়েল বারই, ওনাদের মুরগির ফার্মের খাবার আটকে দেওয়া হয়েছিল, মুরগির ফার্মের মুরগির ডিম আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় ওনারা সেটা সেই যারা আটকিয়েছিল তাদের থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে জনৈক বিভূদান বারই সহ বেশ কয়েকজনের নামে, বিভূদান বারই, তারপরে মনমথ বারই, বাদল বারই, সুপ্রিয়া বারই সহ বেশ কয়েকজনের নামে কিন্তু ওনারা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে এই অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওনাদের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। দর্শক, এই বিষয়টি আমরা ওনাদের কাছ থেকে শুনে আসি, চলুন। আমার বাবা গ্রামের মানে সবাইরই একটু টাকা পয়সা আছে, গরিব দুঃখী যারা আসে আমার বাবার কাছে সবাইরই আমার বাবা অনেক সাহায্য করে। যে সময় বিপদে পড়ে তখনই আমার বাবার কাছে সবাই দৌড়ে এসে, বারই বাড়ির ওই মন মতন, তারপরে শেষে লক্ষ্মী, যারা যারা আমার বাবার নামে ওই মিথ্যা কথা বলছে ওই ভিডিওতে, তাদেরকেই সবসময় আমার বাবা সাহায্য করছে। ওই লক্ষ্মী বারই যারা আমার ভিডিও করছে, ভিডিওতে সাক্ষী দিছে, 6 মাস হইতে পারে নাই, ওর মেয়ের বিয়েতে আমার বাবা 50,000 টাকা দিয়ে ধার দিয়ে আমার বাবা ওদের সাহায্য করছে, বিপদের পাশে দাঁড়াইছে। যে সময় কোনো মারামারি, কোনো কেস কিছু হবে তখন এই জোহন বারই তাদের পাশে যাবে। জোহন বারই, দানিয়েল বারই ছাড়া কোনো কাজ নাই, সব সময় তাদের পাশে যাইয়া জোহন বারই আর দানিয়েল বারই সাহায্য করবে। কিন্তু ওরা আমার বাবার নামে, আমার জ্যাঠার নামে কিভাবে ওরা এত মিথ্যা কথা বললো? আমাদের এই বিচার চাই, আমাদের সুষ্ঠু বিচার দাবি আপনাদের কাছে। যদি ওই 22 তারিখ এই খাবার আটকাইছে, 22 তারিখ খাবার আটকাইছে, তখন ওই খাবার যে আটকাইছে ওই ঘটনার সঙ্গে আমি এনে গেছি, ওই খাবার লাগেই আমি ছিলাম। তাই ওই খাবার যখন আটকাইছে তখন ওরা অনেক লোকজন 2 ফের দিয়ে ব্যারিকেড দিয়ে ওই যে আমাদের ধরিয়া ফিরিয়া মারপিট করেছে। আমার পকেটে টাকা ছিল 1,20,000, খাবার ছিল 40 বস্তা। আমি এই সব কিছু ওই বিভূদান বারই, মনমতন বারই, লক্ষ্মী বারই, এরা সব কিছু আমার পকেটে 1,20,000 টাকা নিয়ে গেছে আর খাবার নিয়ে গেছে 40 বস্তা। আর আমার ধরিয়া, আমার ছেলেকে ধরিয়া অনেক মারপিট করছে। আমরা ওইখানটা মারপিট খাইয়া আমরা আইছি, অহিনতে আইয়া আমরা থানায় গেছি। অনেক ধরগে পাঁচ পেলে তার আজকালে গিলি ধরগে চুবাইয়া মারতে চাইছে। হ্যাঁ, আজকাল আইসি ফার কয়েছি যে কাকু এরম যখন করে দানিল বড় কয়েছি এরম যেন আমার ছেলেরা মারছে, এরম তোর বাবা নাই, এরম আপনার দ্বারে দিলাম বিচার, এই বিচার করে দিয়েন। হ্যাঁ, কয়েছে ঠিক আছে দেব তা বিচার করবে। হ্যাঁ, আইসে সেই যারা মারছে হ্যাঁ কয়েছে, হ্যাঁ আইসে না। হ্যাঁ কয়েছে
হেরা যখন নাইছে তা তুমি যাও এসে উজুরপুর উজুরপুর যাই আমরা থানায় করে গেছি হ্যাঁ পর আইসি হ্যাঁ পর কোনো তত্ত্ব তলাশ হয় না ওই মঙ্গলবার বসার কথা কইছিল এই মঙ্গলবার বসার কথা করার পর কোনো কিছু হয় না হ্যাঁ পর ফিরবো হ্যাঁ কদিন পর হ্যাঁ এবার মোর জালের জাল হয়েছে পর মোর জালের এরম মায়ের দর দিচ্ছে মায়ের দর দিয়ে মারছে মন মতনের বউ হ্যাঁ মার্গে দিচ্ছে এরা আমাদের প্রতিবেশী, আমার ঘরের পাশেই তাদের বাসা। কিন্তু আমরা যখন এই বিপদে পড়ি, টাকা লাগুক চাল লাগুক ধার লাগুক, যে সময় যে রাত 12টা 1টায় এসে যদি ডাক দিই, তারা আমাদের কথা সাড়া দেয়, আমাদের বিপদের পাশে দাঁড়ায়। কিন্তু আমাদের বাড়িতে আমরা 4টে ফ্যামিলি, কিন্তু আমরা যে কোনো ব্যাপারে তারা সুস্থ শরীরে রাখার জন্য তারা আপ্যায়ন করে। কিন্তু আমাদের আমার ভাসুর আছে, সে সবসময় আমাদের কাছে লাগিয়ে থাকে, এদের বাসায় আসি কেন, এদের সাথে মেলামেশা করি কেন, এদের সাথে আমরা। তার নাম হচ্ছে রবি রায়, সে একলা একদিকে, আর আমাকেও 3 ফ্যামিলি এমনভাবে চাপ সৃষ্টি করতেছে এদের কাছে নিয়ে জড়িয়ে, যাতে আমরা এদের সাথে মেলামেশা না করি, এরা আমাদের কাছে বিপদে না দাঁড়ায় না যায়। তাই এদের প্রতি ষড়যন্ত্র করে সে ওই 12 বাড়ির, আমরা 2টা হিন্দু বাড়ি, আমাদের মানে 2টা হিন্দু বাড়ি, মুসলমান খ্রিস্টান এই পাড়ায় অনেকেই আছে, তাদের মাঝখানে আমরা 2টা হিন্দু বাড়ি। আমাকে কোনো মুসলমান খ্রিস্টানে কোনো কেউ আমাকে অত্যাচার অন্যায়ভাবে কোনো 2 চোখে দেখে না, তারা আমাদের সবাই হেল্প করে। কিন্তু ওরা, আমার মেজো বছর ওদের পক্ষ হয়ে সে আমাদেরকে অনেক অত্যাচার অন্যায়, আমাদের এই জোহন বাড়ি দাঁড়িয়াল বাড়ির নিয়ে হিংসামি করে, অনেক ষড়যন্ত্র করে, আমাদের মারপিট করে। তার আমার ভাসুর তো নিজে মারতে পারে না, সে মানুষ দিয়ে বিভূতিকে নিয়ে ওই মনমতনের দোকানে বসে চায়ের আড্ডা দেয়, বিড়ির আড্ডা, গাঁজা মদ, যত বাজে কথা, বাজে আড্ডা, মহিলাদেরকে নিয়ে যাওয়া লইলে হয়রানি করে। পুরুষরা তো মারে, তারপর মহিলাদের দিয়েও হয়রানি করে, মারধর করে, আমার কাপড় ছিঁড়ে ফেলছে। তা কি বলবো, তা সমাজ আমি দেখাইতে পারি না। সে ভিডিওটা যদি দিতাম আমি, আমার ছেঁড়া কাপড়, তাহলে বিশ্ব বাংলা এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত দেখেও তারাও সে মানায় নিতে পারতো না। এরকম বিশৃঙ্খলা ভাবে আমার বাড়ির প্রতিবেশী এই মমতা রায় এবং 12 বাড়ি হিন্দু সম্প্রদায়, এই 2টি বাড়ি হিন্দু সম্প্রদায় পাশাপাশি। আমার বাড়িতে মমতা রায় আসে, মমতা রায় এসে বলে, কাকা আমার ভাসুরের ছেলে এবং আমার ছেলেকে মারধর করছে, আপনারা এর একটা সুষ্ঠু বিচার করেন। আমি পরে বললাম যে সুষ্ঠু বিচার আসলে আমি তোমাদের প্রতিবেশী, আমি করতে পারবো না, কিন্তু এলাকায় আমাদের চৌকিদার আছে এবং আমাদের পাশে এক দোকানদার মহাসিন আছে এবং খায়ের সর্দার, তাদের কাছে যেয়ে বলো, তোমরা তাদের কাছে যে বললে হয়তো সুষ্ঠু বিচার পাবা। ইতির মধ্যে সেই খায়ের সর্দার এবং মহাসিন চৌকিদার, তাদের কাছে সে মমতা গেছে, যাইয়া তার ওই কথাগুলি বলছে যে তার ছেলেদের মারছে। তারপরে এখানে বিকালে হয়তো আনুমানিক 20 তারিখ বিকাল 6:30 7টার দিকে এখানে আসছে গির্জাবাড়ি লিটনের দোকানের সামনে। ওখানে চৌকিদার ছিল, দীপ্তি চৌকিদার এবং বিভূদান বারোই, আমি ছিলাম, আমি জোহন বারোই এবং দানিয়েল বারোই, বিভিন্ন লোকজন ছিল। ওই সময় সেই বিচার দেয়, বিচার দেওয়ায় দীপ্তি চৌকিদার বাড়িতে ফোন দিয়া তাদের যারা মুরব্বী ছিল তাদের জানায় যে তোমরা এই যে বাড়িতে যে গণ্ডগোল হয়েছে এর সুষ্ঠু একটা বিচার তোমরা করো। তারা কিন্তু কেউ কোনো মুরব্বী তাদের পাওয়া যায় না, তারা অস্বীকার করেছে যে আমরা ওই মনমতো বারোর কোনো বিচার আচার আমরা করতে পারবো না, মনমতো বারোর কোনো বিচার আচার আমরা করতে পারবো না। এই বলে দীপ্তি চৌকিদার থানায় নিয়ে, সেই মমতাকে নিয়ে থানায় যায়। ইতির মধ্যে এই দীপ্তি চৌকিদার থানায় নিয়ে যাওয়ার পরক্ষণে তার 2 দিন পরে আমাদের একটি ডিমের নৌকা, 2টি নৌকায় 25,000 ডিম নিয়ে আমার 2জন আমাদের কর্মচারী সম্রাট রায় এবং অরূপ রায়, এরা 2জনের নৌকা নিয়ে ওই বড় বাড়ির বিভূদান বারোয়ের বাড়ির কাজ দিয়ে ওই খাল দিয়ে যাচ্ছিল। ওই সময় 20টার বিভূদান বারোই ওই নৌকায় এসে আটক দেয়, আটক দিয়ে বলে তোরা এখান থেকে নৌকা দুন নিয়ে যাইতে পারবি না, তোরা যে তোদের যে বিচার আচার তোরা যে জোহনবাড়ির কাছে দিছ সেই জোহনবাড়িকে নিয়ে আসবি, তারপরে হিন্দি নৌকা যাবে। ইতির মধ্যে আমাদের ওই আমি করলাম কি, থানায় আমি জানাইছি, থানায় জানাইয়া আমি থানায় একটা অভিযোগ করছি, অভিযোগ করায় আমাকে প্রশাসন আইসে সেই ডিমের নৌকা আমাকে উদ্ধার করে দেয়। ওই অবস্থায় উদ্ধার করার পরে 2 দিন পরে তারপর আবার আমাদের খাবারের নৌকা আটকায়। কি আছে? বিভূদান বারোই, বাদল বারোই, লক্ষ্মী বারোই, মনমতো বারোই, এরা এবার খাবারের নৌকা ওই কর্মচারী যদি আটক দেয় যে তোমরা খাবারের নৌকা এই নিয়ে এই খাল দিয়া যাইতে পারবে না, এই জোহন বারোই দানিয়েল বারোই এরা কয় এরা এদের আনো, তারপরে এই নৌকা নেওয়া। তারপরে দানিয়েল বারোই সেখানে যায়, ওষুধ বাড়ি আমার ভাতিজা সেখানে যায়, যাওয়ার পরে সেখানে তারা কতিপয় অনেক লোকজন 2 সাইডে ছিল এবং দানিয়েল বারোইরে যথেষ্টভাবে সে আইসা জড়াই ধরিয়া
দানিয়েল বারোয়ারে জড়াই ধরছে এবং বিভিন্ন লোকজনে গড় আকারে বাঁশ দিয়ে তাকে পিটায় এবং আমার ভাতি থেকে বাঁশ দিয়ে পিটায়। ওই সঙ্গে সঙ্গে আমি ওখানে আমারে তারা মায়ের খেয়ে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি ছিলাম পাশে সেই মহাসিনের দোকানে, সেখান থেকে যাইতে যাইতে আমি তাদের কোনো দেখি নাই। রাত্র হয়ে গেছে, আমি বাড়ি এসে দেখি আমার ভাই এবং আমার ভাতিজা তারা মায়ের খেয়ে আসছে। সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন দেই, থানা থেকে আমাকে বলছে আপনি উজিরপুরে আসেন। আমি উজিরপুরে তাদের নিয়ে যাই, তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ভর্তি করি, সেখানে ভর্তি হয় এবং তাদের চিকিৎসা করি। তাদের বিভিন্ন জায়গায় ক্ষতস্থানে চিকিৎসা করার পরে সেখান থেকে আমাদের থানায় একটা সাধারণ ডায়েরি করে, সাধারণ ডায়েরি করার পর সেখানে আমরা এই অবস্থায় আমরা সেখান থেকে চলে আসি। সেই জায়গা মানে অনেক খারাপ অবস্থা। আমার ভাই যে মারছে, সে আমার ভাই, সে আশা রয়েছে পিস পেলে তাকে আঘাত করছে, মানে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে তাকে মানে খালের ভিতরে নিয়ে চুবানোর চেষ্টা করছে। তো আমরা বিচার চাইছি, সেই বিচার মানে আমাদের প্রতিবেশী আছে খ্রিস্টান মুসলমান, তারা আমাদের অনেক সাহায্য করে। আমাদের সব বিপদে আপদে তারা আগায় এসে তারা আমাদের সুষ্ঠু বিচার করছে। সেই রাগে তাদেরকে আবার মারধর করছে, মানে অনেক যখন বারোয় দানিয়েল বলে আমাদের সব বিপদে আপদে তারাই আগাই আসে, কিন্তু তারা আমাদের সুষ্ঠু বিচার করছে, কিন্তু সেজন্য তারা আবার তাদেরকে মানে অনেক মারধর করছে। ঘটনা হয়েছে তার সেদিনকে আমি ওই বাড়িতে যাই, গিয়ে আমি বিস্তারিত জানতে পারি বিভিন্ন ধরনের সমস্যায় ওরা ভুগতেছে অনেক দিন যাবত, কিন্তু এর কোনো সমাধান এরা খুঁজে পায় না। পরে এরা আইনগত আশ্রয় নিয়েছে। আর যখন বারুর নামে যে কমপ্লেন করা হয়েছে, যখন বারোই এই 4 নং ওয়ার্ডের একজন 4 নং ওয়ার্ডের সেক্রেটারি, আর উনি আওয়ামী লীগের সেক্রেটারি। আর ওনার এমন একটা মন, উদার মনের মানুষ, কিন্তু এই লোকটার বিরুদ্ধে যে এই ধরনের মিথ্যা মানে আশ্রয় নিয়েছে যারা, তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদের মানে পূর্বপুরুষ থেকে তাদের বাড়ির থেকে খাবার, ধান, চাল বলতে যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তাদের থেকে উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে উপকার পেয়েছে। তাদের এখনও মনে করেন যে তাদেরকে যদি আপনি তার পেটে যদি টিপ দেন, তাহলে তাদের ঘরের ধানের ভাত বের হয়ে আসবে। কিন্তু এই সমস্ত লোকেরা যে এই জোহন বারোই এবং দানিয়েল বারোর বিরুদ্ধে যে এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে যে তাদেরকে মান সম্মান তাদের মাথা হেও করতেছে, এরা এদের শত্রু, মানে সমাজের শত্রু, এরা দেশের শত্রু। এদের কঠিন আকারে বিচার চাই। আর এই যে যারা এই যে আপনারা ভিডিওতে দেখবেন, যারা এখানে উপস্থিত ছিল, আমি আপনাদের দ্বারা আমি সকলের কাছে আমার দাবি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবেন। কারণ এই যে ভদ্রলোকের নামে যে সমস্ত যে কথা বলছে, এতে মনে করেন আরও অন্য মানুষ যদি সুবিচার না পায়, অন্য মানুষ আরও মানে এই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।